আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন আর কোরবানির ঈদ বেশ ভালোভাবে উদযাপন করেছেন। আমার বান্ধবী আমাকে কয়েকদিন থেকে বলছে তার মায়ের একটা স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি রেসিপিটা বানালাম এবং গরম ভাতের সাথে খেয়ে দেখলাম আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে, তাই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তার প্রধান উপকরণ হচ্ছে কাঁচা আম। কাঁচা আম ঘরে রাখলে কিন্তু হালকা একটু হলুদ বর্ণ ধারণ করে, সেই রকম আম দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করলে বেশি ভালো হয়। তো আমার ঘরে সেরকম হলুদ বর্ণের আম শুধু একটাই ছিল, পরিমাণে কম হবে দেখে আমি কচকচে একটা কাঁচা আমও ছিল, তার থেকে অল্প একটু অংশ এখানে ব্যবহার করব। আমি আবারও বলছি, এই ভর্তার প্রধান উপকরণ হচ্ছে হালকা হলুদ বর্ণের আম। তো এখন তো আমের সিজন, এরকম আম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন, আমটা কিন্তু এরকম হালকা হলুদ বর্ণের হবে। ভর্তাটা যদি সারা বছর খেতে চান তাহলে এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন বের করে ব্লেন্ড করে নিলেই হবে। ভর্তাটাকে আমি ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে কিন্তু পাটায়ও পিষে ভর্তাটা তৈরি করতে পারেন। তো সুন্দর করে পিলারের সাহায্যে আমি দুইটা আমকেই পিল করে নিলাম। এখন আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপর আমি কেটে নিব। যেহেতু আমি ব্লেন্ড করব তাই এটাকে খুব বেশি কুচি কুচি করার প্রয়োজন হবে না, আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, এবং আমি বারবার বলছি এই ভর্তার প্রধান উপকরণ এরকম হলুদ বর্ণের আম, কিন্তু তাই বলে কিন্তু পাকা আম ব্যবহার করবেন না, কাঁচা আম রেখে দিলে যে হলুদ হয় সেটা। তো সুন্দর করে কেটে টুকরো করে নিয়েছি, আর বড় আমটা শুধু আমি একটা টুকরো ব্যবহার করব, বেশি আমার প্রয়োজন হবে না, একটা টুকরো ব্যবহার করব। তো এটাকে আমি সুন্দর করে টুকরো করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করব। তো আরও কিছু উপকরণ এখানে প্রয়োজন হবে, সেগুলোর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। কাঁচামরিচটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন, তবে এই ভর্তার মধ্যে মরিচের যে ঝাল সেটা মধ্যম পর্যায়ে থাকে, খুব বেশিও হয় না খুব কমও হয় না, তাহলেই খেতে ভালো লাগে। আর রসুনের কোয়া দেখতেই পাচ্ছেন আমি 1.5টা আমের জন্য কতটুকু রসুন নিয়েছি, 4 কোয়া রসুন হবে, বড় রসুনের 4 কোয়া। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ধনিয়া পাতা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভর্তার মধ্যে ব্যবহার করবেন। লবণটা এখন আমি অল্প দিচ্ছি, ব্লেন্ড করার পর যদি আমার মনে হয় কম হবে সেক্ষেত্রে আমি অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষে ভর্তাটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাঁচা আমের টক ভাব, ধনিয়া পাতার ফ্লেভার, মরিচের একটা ঝাল ঝাল ভাব আর রসুনের ঝাঁজ, বিলিভ মি অসাধারণ একটা ভর্তা হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই এই আমের সিজনে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের আমার এই আন্টির রেসিপিটা কেমন লাগলো, তাহলে আমি আন্টিকে বলতে পারবো তার রেসিপিটা কেমন হয়েছে। ধন্যবাদ।